নিষ্ঠাবান দেশপ্রেমিক দেখে আপনার মূল্যবান ভোট করতে দিবেন। জামাত যদি ক্ষমতায় আসে বাংলার মাটিতে কোনো দুর্নীতিটা থাকবে না ইনশাআল্লাহ। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূর করা হবে ইনশাআল্লাহ। নারীদের পূর্ণ সম্মান এবং মর্যাদা একমাত্র ইসলামী শাসনই দিতে পারে। নৌকার ধান দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। ইনশাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ এবার বিপুল ভোটে দাঁড়িপাল্লা জয়লাভ করবে। কে কে আমার সাথে একমত কমেন্টে জানান। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ইনশাআল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা। Very good. Keep practicing your letters. Like and zip teacher. মনুল হক এবং আমি সহ আরো অনেককেই সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানো আর ভাঙচুরের মামলায় আসামি করা কোর্টে, নারায়ণগঞ্জ কোর্টে আমার আইনজীবীরা বললেন বিচারককে যে উনি তো জেলখানায় ছিলেন, কখন এখানে উনি এটা করলেন? আমার বাড়ি খুলনায়, আমি সিদ্ধিরগঞ্জে এসে গাড়ি পোড়াইলাম, বোমা মারলাম, তখনও আবার আমি জেলে। আমাকে সেখান থেকে এনে সিআইডি রিমান্ড নারায়ণগঞ্জ। তো মনে মনে আনন্দ লাগলো যে নারায়ণগঞ্জের জেলেও তো কোনোদিন যাইনি, সিআইডি রিমান্ড আর জেল টেলে দেখে যাই। থাকলাম, আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে গেলাম। সেই সিদ্ধিরগঞ্জ আমার একটা স্মৃতি বিজড়িত জায়গা। দয়া করে ওনারা একটা মামলা দিয়েছিলেন। আজকে জামাত নেতৃবৃন্দ বললেন যে গতকালকে আদালত সেই মামলায় আমাকে খালাস দিয়েছে। কষ্ট হয়েছে, তাও 15 মাস লাগছে রাজনৈতিক পরিবর্তনের পর। প্রিয় ভাইরা আমার, আমরা এই পরিবর্তন বলতে বোঝাচ্ছি যারা 54 বছরে দেশ শাসন করেছেন তারা নৈতিকতা, চরিত্র, আদর্শ, সততা, ইনসাফ, মানবিকতার সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। 3টি দল দেশ শাসন করেছেন, নাকি বলেন? আমি যদি প্রশ্ন করি, এখানে হয়তো অনেক আওয়ামী লীগের বন্ধুরা থাকবেন, বিএনপির অনেক বন্ধুরা থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, কমিউনিস্ট পার্টির লোকেরা থাকতে পারেন, যারা রাষ্ট্র পরিচালনায় 54 বছরে যারা দেশ শাসন করেছেন। যদি তাদের প্রশ্ন করা হয়, কেউ কি বুকে হাত দিয়ে উত্তর দিতে পারবেন? আপনারা বলুন, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায় থেকে কোন দুর্নীতি করে নাই, এমন কথা কি কেউ বলতে পারবে? ভিন্ন মতের উপরে দমন পীড়ন করে না, এমন কোন দল বলতে পারবে? প্রশাসনকে দলীয়করণ করে না, এমন কথা কেউ বলতে পারবে? ক্ষমতার চারিপাশে থাকা সিন্ডিকেট করে কতিপয় কর্তৃত্ববাদী ব্যক্তি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বেগম ভাড়া করে জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। প্রত্যেকটি দল যারা রাষ্ট্র শাসন করেছেন প্রত্যেকের ব্যাপারে এই অভিযোগে তারা অভিযুক্ত।